2026 সালে ইউটিউব মনিটাইজেশনের বিশাল বড় পরিবর্তন। এবার থেকে 1000 সাবস্ক্রাইব 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আরো 6টি নিয়ম মানতে হবে। তারপরে যে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। দেখুন অনেক ক্রিয়েটর রয়েছে এরকম চিন্তা ভাবনা করছে যে আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলে অথবা 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারলে হয়তো আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে। সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। এইরকম চিন্তা ভাবনা বর্তমান সময় যারা করছেন তাদের জন্য ইউটিউব মনিটাইজেশনের বিশাল বড় পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে। এখন থেকে এই সকল বিষয়গুলো না মানলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না বা মনিটাইজেশন হবে না। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশনের জন্য আবেদন করলেই ইউটিউব কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। অনেক কষ্ট করার পর 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে যদি আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন না করতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে টিকতে পারবেন না বা ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে পারবেন না। এজন্য অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে অবশ্যই এই সকল বিষয়গুলো মেনটেন করে তারপর ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। তো ফার্স্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি এবং এখান থেকে দেখুন বলছে কি যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি, মানে বর্তমান সময় এই বিষয়গুলো অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না, সেখান থেকে ইনকামও করতে পারবেন না। তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। দেখুন এখানে বলছে কি যে হোয়াট ইউ নিড টু জয়েন, অবশ্যই এই 6টি জায়গাতে আপনাকে জয়েন থাকতে হবে বা এই 6টি জায়গা ঠিক থাকতে হবে, তারপরে যেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই সকল বিষয়গুলো জানি না। আর না জানার কারণে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি বিভিন্ন কারণে কিন্তু মনিটাইজেশন হয় না, মনিটাইজেশন করতে পারি না। আবার অনেক ক্রিয়েটরের 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে অথচ মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারছে না। তারাও আজকে ভিডিও মনোযোগ সহকারে দেখেন, এক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে কি কারণে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। দেখুন এখানে কিন্তু 6টা পয়েন্ট রয়েছে। এই 6টা পয়েন্ট কমপ্লিট করার পরে যেই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে অথবা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে, তারপরে যে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে। আমি এখান থেকে এক এক করে আপনাদেরকে 6টা পয়েন্টই জানিয়ে দিচ্ছি, এক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে একদম প্রথমে বলছে কি যে ফলো দা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। অবশ্যই আপনাদের ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই পলিসি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। যদি বর্তমান সময়ে আপনার ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা না থাকে, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। দেখুন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু রিউজ প্রবলেম হয়ে থাকে, রিপিটেটিভ প্রবলেম হয়ে থাকে বা বিভিন্ন কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে থাকে, শুধুমাত্র এই মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা না থাকার কারণে। এজন্য বলছে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই আপনাদের ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে সেই সকল কন্টেন্টগুলো আপলোড করে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে লাইভ ইন এ কান্ট্রি রিগোইন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল, মানে বর্তমান সময় আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল থাকতে হবে, না হলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। বর্তমান সময় পৃথিবীতে 100+ দেশ রয়েছে, যে সকল দেশে অবস্থান করে ইউটিউব মনিটাইজেশন হয় না। এখন সেই সকল দেশ থেকে যদি মনিটাইজেশন করতে চান এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। যেমন আফগানিস্তান রয়েছে, চীন রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, এরকম ভাবে 100টা দেশ রয়েছে যে দেশগুলোতে অবস্থান করলে বর্তমান সময় মনিটাইজেশন হবে না। এখন বর্তমান সময় আপনি কোন দেশ থেকে ভিডিও তৈরি করছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। বর্তমান সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সকল দেশগুলোতে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবেল রয়েছে, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তারপরে 3 নম্বরে রয়েছে হ্যাভ অন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর ইউটিউব চ্যানেল, মানে বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এটা কিন্তু অনেকেই জানে না। অনেকে কিন্তু প্রতিনিয়ত কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস ভঙ্গ করে থাকে, তাদের বিরুদ্ধে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে, তারা কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে না বা মনিটাইজেশন অন করতে পারবে না। দেখুন স্ট্রাইক কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, মানে অন্যের ভিডিও কপি করেছেন আর তারা আপনাকে স্ট্রাইক দিয়েছে, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আর দ্বিতীয়ত হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, মানে ইউটিউবের নিয়ম ভঙ্গ করা, রুলস ভঙ্গ করা। এই নিয়ম রুলস ভঙ্গ করলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে। যেমন বর্তমান সময় হ্যাকিং ভিডিও তৈরি করা, ফেক ভিডিও তৈরি করা, সেক্সুয়াল ভিডিও তৈরি করা, এরকম ভাবে কয়েকটা কিন্তু রুলস রয়েছে। এই সকল রুলসগুলো ব্রেক করলে কিন্তু আপনাদের সেই সকল ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। আর 3টা ভুল করে ফেললে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। এজন্য আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। তারপরে 4 নম্বরে রয়েছে কি যে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন। অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে, না হলে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। এখন বর্তমান সময়ে যারা একদম নতুন ক্রিয়েটর, নতুন ইউটিউবিং শুরু করেছেন, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের জিমেইলকে 2 স্টেপ ভেরিফিকেশন করে না। এখন কিভাবে আপনি চেক করবেন আপনার ইউটিউব চ্যানেল বা আপনার জিমেইল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন আছে কিনা? এজন্য আপনি আপনার ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাবেন, সেখান থেকে আনট্যাবে ক্লিক করলে এরকম ভাবে দেখতে পারবেন যে 2 স্টেপ ভেরিফিকেশন এরকম লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে অন করতে হবে, আর যদি লেখা না থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে। তারপর এখান থেকে 5 নম্বরে রয়েছে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচার্স অন থাকতে হবে।
যদি অ্যাডভান্স ফিচার্স অন না করেন বা এই সেটিংসটা অন না করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। অনেকে তো বুঝতেই পারছে না যে অ্যাডভান্স ফিচার্স কি। দেখুন ইউটিউব চ্যানেল যখন সেটিংস করতে হবে বা ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করতে হবে তখন কিন্তু আমাদের নিজেদের ফেসের মাধ্যমে অথবা ভোটার আইডি কার্ডের মাধ্যমে, এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে হয়। এখন আপনি ভেরিফাই করেছেন কিনা অথবা অ্যাডভান্স ফিচার্স অন করেছেন কিনা এটা আপনার চ্যানেল থেকে চেক করতে হবে। যদি আপনি অন না করে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবে না। যতই আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম যাই করেন না কিন্তু মনিটাইজেশন হবে না। তারপর এখান থেকে 6 নম্বরে রয়েছে কি যে হ্যাভ অন অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। বর্তমান সময়ে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছাড়া কিন্তু বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় না। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। এজন্য অবশ্যই আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। এখন আমি সাজেস্ট করব যখন আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশন আবেদন করার সময় অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর আগে ক্রিয়েট করবেন না, এক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখনই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আমরা সারা জীবনে একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। মানে একটা এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি সারা জীবনে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। এজন্য অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই 6টি বিষয় যখন আপনাদের ইউটিউব চ্যানেল ঠিক হয়ে যাবে বা কমপ্লিট করতে পারবেন বা টিক মার্ক আনতে পারবেন তখন আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে অ্যাপ্লাই বাটন পাবেন বা মনিটাইজেশন অন করতে পারবেন। দেখুন এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মেইন ক্রাইটেরিয়া চলে এসেছে। মানে এখান থেকে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারলে কিন্তু আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 2026 সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হলে কোন 6টি বিষয় মেইনটেইন করার পরে যে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তারপরে যে আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব এর ভিডিওগুলোকে দেখার জন্য।